আমি রিফাত হাসান আজকে আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইলেকট্রিক চুলা, ইনফ্রারেড অ্যান্ড ইন্ডাকশন চুলার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিশ্লেষণ করব। সো দেরি না করে চলুন আমি আপনাদের মাঝে ইন্ডাকশন আর ইনফ্রারেড চুলার মধ্যে পার্থক্যগুলো তুলে ধরি। সো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখন ইন্ডাকশন চুলা রয়েছে। যে এই ইন্ডাকশন চুলার মধ্যে যে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন তার মধ্যে এটাতে একটি অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে আপনি এটাতে নির্দিষ্ট পাতিল ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন যে আমাদের কাছে এই নির্দিষ্ট পাতিল ব্যবহার করার মতো এই সেম একটি পাতিল দেখানো হচ্ছে। তো এই পাতিলটা শুধুমাত্র আপনি ইন্ডাকশন চুলায় ব্যবহার করতে পারবেন। এরকম অ্যাক্সেসরিজ পাতিল আপনি বাইরে থেকে যে কোথাও থেকে কিনতে পারবেন। সো এটার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু আপনি বাসা বাড়িতে রান্নাবান্না করার জন্য আপনি ইন্ডাকশন চুলায় এই পাতিলে আপনাকে নির্দিষ্ট পাতিল কিনতে হবে। আর এইটার মধ্যে আরেকটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি বিদ্যুতের সঙ্গে এইটা লাইনটা দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার উপরে কোনো হিট আসবে না, আপনার কোনো হাত পুড়ে যাওয়ার বা কোনো কিছুর সম্ভাবনা নেই। আপনি যদি যখনই রান্নার পাতিল এটার উপরে বসাই দেবেন তখন হচ্ছে আপনার এটাতে হিট চলে আসবে, আপনার রান্নাটা অটোমেটিকলি হয়ে যাবে। সো এটার মধ্যে এটাই অনেক সময় বাসা বাড়িতে দেখা যায় যে ছোট বাচ্চারা ভুল করে এটার মাঝে হাত দিয়ে থাকে। এটাতে হাত দিলেও আপনার হাতে কোনো স্পট আসবে না। সো আপনি এটাতে একটা ভালো একটা পাচ্ছেন, সার্ভাইভ পাচ্ছেন এই দিক দিয়ে। সো এটা আমাদের ইন্ডাকশন চুলাটা হচ্ছে আপনার এখানে দেখতে পাবেন যে 2220 ভোল্টের 2000 ওয়াটের। সো এখানে আপনি এটাতে অনেক সার্ভাইভ পাচ্ছেন, অতি তাড়াতাড়িতে আপনি রান্নাটা করতে পারতেছেন। সো এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো হচ্ছে ইনফ্রারেড চুলার মধ্যে যে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন। তো ইনফ্রারেড চুলার মধ্যে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন, এটাতে আপনার কোনো নির্দিষ্ট পাতিল লাগবে না। এটাতে আপনি বাসা বাড়িতে যে কোনো সকল ধরনের পাতিল ব্যবহার করতে পারেন। যেমন ধরেন যে আমরা গ্যাসের চুলায় রান্না করার সময় অনেক বিভিন্ন ধরনের পাতিল ইউজ করি, সব কিছু আপনি এটাতে ইউজ করতে পারবেন। এটাতে অনেক কিছু ফাংশন দেওয়া রয়েছে। আপনি যদি যে কোনো ফাংশনে যে আপনি যেটা ইচ্ছা আপনার সেইটাই রান্না করতে পারবেন। যেমন আপনি বারবিকিউ রান্না করবেন, বারবিকিউ এখানে অপশন দেওয়া আছে। আপনি বারবিকিউয়ে যে পরিমাণ তাপটা প্রয়োজন, এটাতে ইনফ্রারেডে সেই পরিমাণ তাপটা আপনি নিজের আয়ত্তে করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। এটা ইনফ্রারেডে আপনি করতে পারবেন। ইনফ্রারেডে আপনি যখন বিদ্যুতের সঙ্গে এটা লাইনটা অ্যাডজাস্ট করে দেবেন, সেই ক্ষেত্রে আপনার এখানে লাইন দেবেন তখন দেখা যাবে যে এইটা আমাদের যে এই মাঝখানে গোলাবৃত্ত রয়েছে, এই গোলাবৃত্তের মধ্যে আপনার শুধু হিটটা চলে আসবে। আপনার যখন এখানে হিটটা চলে আসবে, আপনি নিজের আয়ত্ত নিজের নিয়ন্ত্রণে আপনি রান্নাটা করতে পারবেন খুব সহজেই। আর এইটা হচ্ছে আপনার যখন লাইন দেওয়া হবে তখন আপনার আপনার বৃত্তর মধ্যে পুরা হিট চলে আসবে। যা এটার ভিতরে যদি আমরা কখনো হাত দিই, সেই ক্ষেত্রে আমাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনফ্রারেড চুলায় আপনি হচ্ছে বেশিরভাগ সুবিধার থেকে অসুবিধাও পাবেন, আবার বেশিরভাগ সময় আপনি দেখা যাচ্ছে যে অসুবিধার থেকে সুবিধা বেশি পাবেন। আপনার ইনফ্রারেডের তুলনায় ইন্ডাকশনের তুলনায় ইনফ্রারেডে আপনার বিদ্যুৎ বিলটা একটু বেশি আসবে, ইন্ডাকশনে আপনার একটু বিদ্যুৎ বিলটা কম আসবে, কারণ এটা নির্দিষ্ট পাতিলে ব্যবহার করা হয়। এই হচ্ছে আজকের ইন্ডাকশন ইনফ্রারেডের মধ্যে পার্থক্য। থ্যাংক ইউ বন্ধুরা। আপনি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের, তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমাদের ভিডিও দেখবেন, পাশে থাকবেন আমাদের সঙ্গে। সো আসসালামু আলাইকুম।